দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা কি করব চিন্তা করতে করতেই সবাই মিলে ডিসাইড করলাম চলো মাউন্ট মেরি চার্চ থেকে ঘুরে আসি। আমাদের হোটেল থেকে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্স, তাই ক্যাব বুক করলাম আর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম মাউন্ট মেরি চার্চের উদ্দেশ্যে। প্রায় 262 ফুট ওপরে আমরা রয়েছি। এই মাউন্ট মেরি চার্চের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যেহেতু চার্চটা পাহাড়ের ওপরে, তাই দেখতেই পাচ্ছ একটা ঢাল রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি টুকটুক করে। আর চলতে চলতেই মামুনিকে আমি গল্প করছিলাম যে এই চার্চটা কিন্তু যেমনি আমরা এখন দেখছি সেরকম ছিলই না। আগে একটা মাটির কুটির ছিল আর সাথে একটা ছোট্ট মায়ের মূর্তি ছিল। প্রায় 16 শতকের কাছাকাছি পর্তুগিজরা এসে একটা ইউরোপিয়ান স্টাইলে এই চার্চটা তৈরি করে, আর মায়ের যে মূর্তিটা চার্চের ভেতর রয়েছে সেটা কিন্তু পর্তুগিজরাই সঙ্গে করে নিয়ে এসে এখানে স্থাপন করেছিল। এখানে দেখো, তোমার বিভিন্ন রকম মনের ইচ্ছা দিয়ে যদি মাকে তুমি প্রেয়ার করতে চাও, বিভিন্ন রকম জিনিস এখানে মোমের তৈরি পাওয়া যাবে, যেটা তুমি চার্চে নিয়ে গিয়ে মায়ের কাছে প্রেয়ার করে রেখে আসতে পারো। আর মনের ইচ্ছা পূরণ হলে থ্যাঙ্কস গিভিং করার জন্যও কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে যেটা তুমি মাকে অর্পণ করতে পারো। এখানে দেখো মায়ের কি সুন্দর একটা মূর্তি রয়েছে, আর মায়ের মূর্তির সাথে সাথে আমাদের যিশু রাজাও কিন্তু মায়ের সাথে রয়েছে। তোমরা আগেই আমার ব্লগে দেখেছো যে সেপ্টেম্বর মান্থে খ্রিশ্চানরা কেমন মাদার মেরির জন্ম মাস পালন করে, জন্মদিন পালন করে। এখানেও কিন্তু 8 সেপ্টেম্বর থেকে প্রত্যেক বছর একটা মেলা বসে, যেটা ব্যান্ড্রা ফেয়ার নামে ভীষণ বিখ্যাত। অল্টারের সামনে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, যেখানে সবাই ভিড় করে রয়েছে, এখানেই ওই মোমের তৈরি জিনিসগুলো নিয়ে এসে তোমাকে দিতে হবে আর প্রেয়ার করতে হবে। আমরা যে সময়টা গিয়ে পৌঁছেছিলাম ঠিক আধা ঘন্টা পরেই এখানে বিকেলের যে প্রেয়ারটা হয় সেটা শুরু হবে, তাই লোকজনের একটু ভিড়। তো আমরা এখান থেকে বেরিয়ে সামনে আরেকটা জায়গা রয়েছে ঠিক চার্চের উল্টো দিকে, যেখানেও মাদার মেরির কিন্তু খুব বড় একটা সুন্দর মূর্তি রয়েছে, আর যেখান থেকে পুরো আরব সাগরটাকে দেখা যাবে। আর এই দেখো, বিকেলের সূর্যাস্তটা আমরা আজকে এখান থেকেই দেখছি। বেশ কয়েকটা সিঁড়ি টপকে আমরা ওপরে উঠলাম। মামুনিকে নিচেই একটা জায়গায় বসিয়ে এসেছি, অনেকগুলো সিঁড়ি তো, তাই মামুনি এত দূর উঠতে পারবে না। এখানে দেখো বেড়ালটা এত সুন্দরভাবে ঘুমাচ্ছে, আর ওপরে উঠতেই দেখলাম মায়ের এত সুন্দর একটা মূর্তি, এত স্নিগ্ধ, এত সরল মুখটা, মনটা ভালোই হয়ে গেল। এই মাউন্ট মেরি চার্চ কিন্তু সিনিক বিউটির জন্যও খুবই বিখ্যাত, আর সেটা সামনে থেকে দেখতে পেয়ে বুঝতে পারলাম যে সত্যি অনবদ্য। আজকের বিকেলটা খুব ভালোভাবে আমরা সবাই মিলে উপভোগ করলাম। পরের গল্প নিয়ে আসছি পরের ব্লগে।